হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো নতুন ভিউয়ার্সদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে এই ভিডিওতে যারা নতুন আছো, কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, একটা করে প্লিজ লাইক করে দিও যদি ভিডিও ভালো লাগে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছি। আর গত 10 দিন থেকে বাড়ির অবস্থা খুবই খারাপ। তার কারণ হচ্ছে যে আমার ছেলের প্রথমে জ্বর হয়েছে, আমার ছেলেকে সুস্থ করতে গিয়ে আমিও অসুস্থ হয়ে পড়েছি, মানে আমারও জ্বর, বাড়িতে সবারই জ্বর, আমাদের দুজনের থেকে সবারই ভাইরাল একটা জ্বর এখনকার দিনে। সবার বাড়িতে বাড়িতেই শুনছি এই জ্বরটা। তো খুবই অবস্থা খারাপ, বাড়ি তো মনে হচ্ছে না, মনে হচ্ছে যে হসপিটালে রয়েছি, কারণ সবাই বিছানার মধ্যে পড়ে আছে, মা, দিদি, ভাগনা, ভাগ্নি, সবাই। আর আমার ছেলের তো এত পরিমাণে জ্বর ছিল যে কি বলবো, এত ভয় পেয়ে গেছিলাম। মানে জ্বরের ওষুধ কোনোভাবেই কাজ করছিল না। আমি তো পরের দিন, মানে আগের দিন যে জ্বর এসছে পরের দিনই আমি ডক্টরের কাছে গেছি। তো ডক্টর বললো এটা ভাইরাল জ্বর, তো 3 দিন 4 দিন জ্বরটা থাকবেই। আর হচ্ছে তারপরে জ্বরটা গিয়ে কমবে। তো 3 দিনের মাথায় গিয়ে আমারও জ্বর। ছেলে তো একদম 6 দিন অবধি কিচ্ছু খায়নি, খালি দুটো করে মেরু বিস্কুট ওই জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাইয়ে বাচ্চাটাকে রেখেছি। আর তার মধ্যে আমিও অসুস্থ হয়ে পড়েছি। আর জানো তো কি, মারা মানে হয় যে যতটা শক্তিশালী হয় ততটা দুর্বলও হয়। যখন একটা বাচ্চা অসুস্থ হয় না, তখন একটা মা, মানে বাচ্চাটার মতনই মারও মনও মেজাজ সব দিকেই অসুস্থ হয়ে পড়ে। তো আমার তো এরকম অবস্থা হয়ে গেছিলো যে আমি কান্না করতাম, বাচ্চাটা কিছুই খেত না, মাথা তুলতে পারতো না, চোখ খুলতে পারতো না, এরকম অবস্থা হয়ে গেছে। তার উপরে আমারও শরীর খারাপ। তোমরা হয়তো আমার গলার সাউন্ডে বুঝতে পারছো, এখনও কিন্তু অসুস্থই আমি। সর্দি কাশিটা ছাড়েনি, ছেলেরও শরীরটা খুব বেশি একটা ভালো হয়নি। তো অনেক দিন থেকে ভিডিও বন্ধ হয়ে গেছে, তো ভিডিও তো করতেই লাগবে। তো তার জন্য ভাবলাম আবার ভিডিও শুরু করি। আর এই জ্বরটা না এখন দেখছি প্রত্যেকের বাড়িতেই এই অবস্থা, একজনের জ্বর হলে মানে বাড়ি শুদ্ধ জ্বরটা হচ্ছেই, সবারই হচ্ছে আর কি। তো কি আর করা যাবে বলো, এক একটা মানে সিজনই আসে জ্বর এই সেই। তো করার কিচ্ছু নেই, এটা হচ্ছে মানে প্রকৃতির হচ্ছে খেল, করার কিচ্ছু নেই আমাদের। তো যাই হোক, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সম্পূর্ণ কাজ শুরু করে দিলাম। আর আজকে যেহেতু ওর বাবা বাড়িতে আছে, ছুটি আছে, তো তার জন্য আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর রাতে বাসি বাসনগুলো তো রাতেই ধুয়ে রেখেছি, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করিনি। তো এই যে সকালবেলা উঠে এই যে চা দুধ গরম করা হয়েছিল সেগুলো একটু মেজে নিচ্ছি। তো তারপরে বাকি কাজগুলো করব। আর বিছানাটা ওইদিকে তুলে নিয়েছি। আর ওর বাবা বাড়িতে থাকলে আমার ভালোই হয়, ছেলেকে রাখে, আমি সুন্দরভাবে কাজগুলো করতে পারি। তো এই যে সকালের চায়ের বাসনগুলো যে ছিল সেগুলো হলো মেজে নিলাম। তো তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এত মানে কি বলবো, এত বাধা, যখনই ভিডিও শুরু করি তখনই কিছু না কিছু একটার পর একটা বাধা চলেই থাকে চলেই থাকে। হয়তো অসুস্থ হয়ে পড়ি, না হলে কোনো না কোনো কারণ নিয়ে তো মানে ভিডিও বন্ধই হয়ে যায়। কি করে মানে কি করব বুঝেই উঠতে পারি না। যখনই ভিডিও শুরু করি তখনই কিছু না কিছু একটা বাধা হবেই। তো কি করব, এইভাবে করেই ভিডিও করছি। তো এর জন্য তোমাদেরকে বলছি, প্লিজ সবাই একটু সাপোর্ট করো, আমার একটু পাশে থেকো। তো এটাই তোমাদের কাছে বলা। আর হচ্ছে যদি ভালো লাগে আমার ভিডিওতে কিছুই যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করো। তো তোমাদের নাম নিয়ে তাহলে আমি কমেন্টগুলো পড়বো। তো যাই হোক, এদিকে বাসন ধোয়া হয়ে গেছে, বিছানাও তোলা হয়ে গেছে, আর রান্নাঘরটা পরিষ্কার করেছি। তো তখন না ওই ক্যামেরাটা অন করতে ভুলেই গেছি, আমি ভেবেছি যে ভিডিও হচ্ছে, আর পরে দেখি যে হয়নি। তো যাই হোক, রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। তো সকালবেলায় এখন নাস্তা করব। তো দুটো আম ছিল, 4টে আম ছিল, তো রাতে দুটো আম আমার বর খেয়েছিল আর দুটোই ছিল। তো ওই দুটো কেটে নিলাম, আর মানে ছুলে নিলাম, আর হচ্ছে মুড়ি দিয়ে আম দিয়ে আমরা দুজনে খেয়ে নেব। আর ছেলেকে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা চাটা খেয়ে তারপরে ওকে দুধ আর বিস্কুট খাইয়ে দিয়েছি। তো ডিম সিদ্ধ করে নিয়েছি ওর জন্য, যেহেতু জ্বরের থেকে উঠেছে, শরীর খুবই দুর্বল। তো ওকে যতটা পারছি চেষ্টা করছি যে একটু প্রোটিন ভিটামিন একটু দেওয়ার। তো যেহেতু ওর তো খাবার খুবই ভেজাল, তো তারপরেও চেষ্টা করছি যে একটু একটু করে খাক, তাও যাতে শরীরটাতে একটু জোর পাক। বাচ্চাটা মানে কি বলবো, এতটাই দুর্বল হয়ে গেছে। তো ওকে ডিমটা ছুলে দিলাম, আর দুধ বিস্কুট তো খাওয়ানো হয়ে গেছে আগেই। ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি চা খেয়েছি, তারপর ওকে আগে খাইয়ে দিয়েছি, নাহলে পারে না ওই কাজ করতে গেলে খুবই ভেজাল করে। আর ওর বাবা থাকলে তো একটু বেশি আহ্লাদ করে, মানে কি বলি আর। ওর বাবা থাকলে মনে হয় যে ওর দুনিয়াটা ওই জিতে গেছে, এরকম একটা অবস্থা। তো তারপরে হচ্ছে আমরা সবাই নাস্তা করে নিলাম, ওর বাবাও নাস্তা করে নিয়েছে। তো বাবার ছেলে যাচ্ছে হচ্ছে বাজারে, ওই মাংস নিয়ে আসবে।
তো ওরা দুজন বেরিয়ে গেল। তো তারপর হচ্ছে এই যে আমি ঘরের আর বাকি কাজগুলো শুরু করে দিলাম। তো এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিব। আর দুদিন থেকে না, কয়েকদিন থেকে ওয়েদারটা ভালোই আর কি, খুব বেশি রোদ নেই। তারপরেও কেন জানি গরমটা কমছেই না, মানে বৃষ্টি হলেও দেখছি গরম প্রচুর পরিমাণে। তো কি আর করার, এখনও তো ভাদ্র মাস রয়েছে, ভাদ্র মাসেও প্রচুর গরম পড়ে। এখন দেখা যাক আরও কি অবস্থা হয়। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজই এগিয়ে গেল। তো আরও তো কাজ রয়েছে, সেগুলো আস্তে ধীরে করব। আর অত চাপ নেই, যে তোর বাবা বাড়িতে আছে, তো তার জন্য আস্তে ধীরেই করছি কাজগুলো। তো এখন এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, তো এরপরে হচ্ছে ঘরটা মুছে নিব। তো সকালের দিকে মোটামুটি কাজ হয়ে গেছে, আর রান্না বান্না সেরকম ঝামেলা নেই। তো রাতে একবারে রান্না করব, আগের দিনে রাতেবেলা যা রান্না করেছিলাম তো সেগুলোই আছে। তো এর জন্য আর রান্না করতে হবে না, জাস্ট খালি একটু ভাতটা করে নেব। ছেলেরও তরকারি রয়েছিল, আমাদেরও তরকারি ছিল, তো এর জন্য ভাবলাম যে আর দিনের বেলা কিছু করব না, ওই রাতে একবারে করব। দিনে আবার করতে গেলে না, তখন ওই যেগুলো পড়ে থাকে সেগুলো পড়েই থাকে, তখন ওগুলো ফেলে দিতে হয়। আর যে বাজার ঘাট এখন যে আগুন ছোঁয়া দাম, সব কিছু মাছ সবজি সব কিছু, তো সেখানে জিনিস নষ্ট করা খুবই মানে কষ্ট লাগে। এক এক মুঠ ভাতের জন্য মানুষ কতটাই না কষ্ট করে বলো। এই যে ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে নিয়ে তারপরে কাজ প্রায় শেষের দিকেই আর কি, মানে সকালের যে সমস্ত কাজ সেগুলো প্রায় শেষের দিকে। তো আগের দিনে কাপড় ধুয়েছিলাম, কাপড়ের স্ট্যান্ডটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ কাপড় ঝুলানো রয়েছে। আর ছেলে হচ্ছে কয়েকদিন থেকে ওকে প্যাম্পার্স পরাচ্ছি না, এই গরমে না প্যাম্পার্স পরে দেখি ওর খুব র্যাশ হয়ে যাচ্ছে, তো প্যাম্পার্সটা এর জন্য পরাচ্ছি না। তো বিছানায় হিসু করে দিচ্ছে, এই জন্য কাঁথা কাপড় বেশি হয়ে যাচ্ছে, আর ওয়েদারও খুব বেশি ভালো না। আর এর জন্য কাপড় জামা শুকাতে একদিনের কাপড় দুদিন টাইম লাগছে শুকাতে। ওই ফ্যানের মধ্যে দিয়ে দিয়ে শুকাচ্ছি, যেহেতু আমার বাড়িতে একদমই জায়গা নেই কাপড় মেলার, মানে খুবই কষ্ট, কাপড় মেলার জায়গাই নেই বলতে গেলে। তো ওই বাইরে কিছুক্ষণের জন্য দিয়ে জলটা ঝরে যায়, তারপরে ওই ঘরের ভিতরে ওই স্ট্যান্ডটার মধ্যে দিয়ে ওই ফ্যান চালিয়ে চালিয়ে কাপড় শুকাতে হয়। কি করব বলো, জায়গা কম থাকলে যা হয়। তো কতদিনে জানি না নিজস্ব একটা জায়গা হবে আর নিজের একটু বাড়ি করতে পারবো। তো ভগবানকে সবসময় বলি যে ঠাকুর একটুখানি দেখো। তো জানি না কতদিনে সেই স্বপ্নগুলো পূরণ হবে, তো দেখা যাক কতদিনে কি হয়। তো যাই হোক, দেখো এই যে আমার ঘরও কিন্তু প্রায় মুছা হয়ে গেছে, আর সব কাজই মোটামুটি হয়ে গেছে। রান্নাবান্না তো বললামই যে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। তো তারপরে আমি হচ্ছে স্নান করে নিলাম, আর তখন বাজে ঘড়িতে ওই 11:30 মতন বাজে। তো বর হচ্ছে একটু ডিউটিতে বেরোবে, ওই 1 ঘন্টার মতন কাজ রয়েছে। তো আমাকে বলছে একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তো আমাকে এই বাড়িতে দিয়ে তারপরে ও আবার যাবে। তো এর জন্য আমি হলো তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম, আর পুজো দেওয়া হয়নি। তো এই বাড়িতে যেহেতু আসবো, এসে একটু ফুল নিয়ে যাব, 1 ঘন্টা পরে তো আবার বাড়িতে যাবোই। তো এর জন্য আর পুজোটা দিলাম না, তো ভাবলাম যে ওই বাড়ি থেকে ফুল নিয়ে এসে পুজোটা দিই। কয়েকদিন থেকে পুজোটাও দেওয়া হচ্ছিল না ঠিকঠাকভাবে, মানে ঠিকঠাকভাবে বলতে কি পুজো দেওয়াই হচ্ছিল না, বাড়িতে যেহেতু ছিলামই না, 10-12 দিনের মতন বাবার বাড়িতেই ছিলাম, তো তার জন্যে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তো কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, তোমরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে, আর আমি তোমাদের নাম ধরে ধরে তাহলে কমেন্টগুলো আমি পড়ে আমার ভিডিওতে তোমাদের সাথে মানে সামনাসামনি যেরকম কথা বলি সেরকম একটা কথা বলতে পারবো, আমার ভালো লাগবে। তো তোমরা কমেন্ট করো। তো যাই হোক, তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে পরিমাণে ওয়েদার খারাপ, আর নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। তো সবাই ভালো থেকো।